পুরো পৃথিবী থেকে জাপান কেন 50 বছর এগিয়ে গেছে তার একটা উদাহরণ দেওয়া যাক। জাপানের হিউগো টোকশিবা অঞ্চলে এখন জমিতে নামছে এআই চালিত রোবট কৃষক, যাদের না আছে ক্ষুধা, না ক্লান্তি, না বেতন নেওয়ার বাতিক। দিনরাত 24 ঘন্টা কাজ করে যাচ্ছে তারা, আর মানুষের কাজ শুধু অ্যাপসে দেখে নেওয়া সব ঠিকঠাক চলছে কিনা। জাপানের গ্রামে এখন এরকম রোবট কৃষক হাঁটে। একটা রোবট জমিতে নামলে কি কি করতে পারে ভাবতে পারেন? এই রোবটগুলো শুধু জমি চাষই করে না, বরং বীজ বপন থেকে শুরু করে আগাছা পরিষ্কার, সঠিক পরিমাণে পানি দেওয়া, এমনকি ফসল কাটা পর্যন্ত সবই করে একা একা। জাপানের নামী প্রতিষ্ঠান ইয়ানমার এবং কিউবোটা এরকম রোবট কৃষক তৈরি করছে, যাদের শরীরে রয়েছে জিপিএস, ক্যামেরা, সেন্সর আর এআই সিস্টেম। মজার বিষয় হলো, জমির মান বুঝে নিজের কাজ নিজেই সাজিয়ে নেয় এই যন্ত্রটি। জাপানে যেখানে কৃষকের সংখ্যা দিনে দিনে কমে যাচ্ছে, সেখানে এই রোবট কৃষক হয়ে উঠেছে গ্রামীণ কৃষির নতুন বাঁচন। গড় কৃষকের বয়স এখানে এখন 68-র বেশি। তরুণ প্রজন্ম আর কৃষিতে আসতে চায় না। ঠিক তখনই জাপান সরকার এই রোবট কৃষকদের নিয়ে এসেছে, যার ফলে বৃদ্ধ কৃষকরা নিজেরাই এখন জমির কাজে রোবট নিয়ন্ত্রণ করে। এই প্রযুক্তি শুধু জাপানের জন্য নয়, বরং ভবিষ্যতে বাংলাদেশের মতো কৃষি নির্ভর দেশে এক বিশাল পরিবর্তন আনতে পারে। ভাবুন তো, এমন এক বাংলাদেশ যেখানে বর্ষাকালে কৃষককে কোমর পানি ডিঙিয়ে জমি চাষ করতে হয় না, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে জমির কাজ করতে হয় না, বরং অ্যাপ খুলে দেখে নেয় রোবট কাজ করছে কিনা। জমিতে ফসল বেড়ে উঠছে শান্তিতে, পোকামাকড় দূর, আগাছা নিয়ন্ত্রণে ফসল বাড়ছে প্রতি হেক্টরে দ্বিগুণ। এটা কল্পনা নয়, এটা আমাদের সামনের বাস্তবতা। শুধু দরকার এই প্রযুক্তির দিকে আমাদের নজর দেওয়া, গবেষণায় জোর দেওয়া। জাপান শুরু করেছে, এবার আমাদের পালা। রোবট কৃষকরা কি একদিন আমাদের গ্রামীণ চিত্রই পাল্টে দেবে? যখন হাল চাষ করবে এআই, তখন কৃষকের ভূমিকা কেমন হবে? ভবিষ্যতের সেই গল্পটা শুরু হয়ে গেছে অনেক আগেই, শুধু আমরা এখনো প্রথম অধ্যায়ে দাঁড়িয়ে।